আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আজকে কিন্তু সম্পূর্ণ নতুন একটা রান্নার রেসিপি নিয়ে চলে আসছি। আজকে গরুর মাংসের কালা ভুনা রান্না করব। সেজন্য আমি কিন্তু সব মশলা একে একে রেডি করে রাখছি। তো প্রথমে আমি পেঁয়াজ বেরেস্তা করে নেব। এজন্য কিন্তু পেঁয়াজ দিয়ে দিলাম তেলের মধ্যে, একটু বেশি করেই তেল দিলাম। তো পেঁয়াজটা বেরেস্তা করার পরে এই তেলটা কিন্তু আমার আবার লাগবে পরবর্তীতে। যাই হোক, আমার পেঁয়াজ কিন্তু বেরেস্তা করা হয়ে গেছে মোটামুটি। আর এখানে আমি 1.5 কেজির মতো গরুর মাংস নিয়ে নিলাম। মোটামুটি একটু বড় পিসই করছি, যেহেতু কালা ভুনা করবো, এটা একটু টেনে আসবে। তারপর কিন্তু আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, তারপরে বেরেস্তা দিয়ে দিলাম, পেঁয়াজ বেরেস্তা 1 কাপের মতো। এখানে রসুন বাটা দিয়ে দিলাম 3 চামচের মতো। এরপর ঝাল, শুকনো ঝাল আমি বাটাই খাই বেশিরভাগ সময়, যতটুকু দরকার পরিমাণ মতো দিয়ে দিলাম 3-4 চামচ। এরপরে আদা বাটা দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ। এরপর জিরা গুঁড়া দিলাম 1.5 টেবিল চামচ। গোলমরিচের গুঁড়া দিলাম 1 চামচ, একটু বেশি। এরপর গরম মশলার গুঁড়ি দিয়ে দিলাম। এরপর তেজপাতা, দারুচিনি দিয়ে দিলাম। এছাড়াও কিন্তু আলাদা করে গরম মশলা রাখছিলাম, এলাচ, লবঙ্গ, দারুচিনি সব কিছু মিলে দিয়ে দিলাম। দিয়ে লবণ দিলাম, হলুদ দিলাম পরিমাণ মতো। এরপরে ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম লাস্টে। আর এই কিন্তু সেই আমার বেরেস্তা করা পেঁয়াজের তেল। তো এই তেলটা আমি রাখছিলাম এখানে দেব বিধায় আরও কিছু তেল অ্যাড করে দিলাম। এরপর ভালো করে মাংসটা ম্যারিনেট করে রাখার জন্য একটু মাখাই নিলাম। এরপর যদি হাতে টাইম থাকে তো আপনারা রাখতে পারেন চাইলে 1-1.5 ঘন্টা। আমি বেশিক্ষণ রাখিনি, আধা ঘন্টার মতো রাখছিলাম, কারণ আমার টাইম কম। তো আসলে কি ক্যামেরার জন্য খুব ভালো কালারটা আসছিল না। এখন দেখেন প্রায় 10 মিনিটের মতো আমি জাল করে নিচ্ছি মিডিয়ামে। এরপর কিন্তু আমি প্রায় 30 থেকে 40 মিনিটের মতো রান্না করে নেব। এর মধ্যে আমার কষানো হয়ে যাবে, পানি অ্যাড করি নাই। দেখেন আমার কিন্তু প্রায় রান্না শেষ, এবং শেষ পর্যায়ে আমি কিছুটা সরিষার তেল নিলাম এবং তাতে রসুন কুচি দিলাম, 4-5টা শুকনো মরিচ এবং কলি করা পেঁয়াজ ছিল। আমি বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব, খুব বেশি সময় নেব না, অল্প একটু, কারণ রসুনটা একটু ভাজা ভাজা হবে। এছাড়া আর সব মোটামুটি মিডিয়াম থাকবে। তো দেখেন ওদিকে কিন্তু আমার গোশ রান্না প্রায় শেষ, কালা ভুনার কালারটাও চলে আসছে দেখেন। এরপরে আমি এটা সাথে মিক্সড করে দেবো মাংসের সাথে। কালারটা দেখলে দেখেন আমার কালারটার